আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসে বিশ্বের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক, আমরা পবিত্র মাহে রমাদানের প্রতিদিন গুরুত্বপূর্ণ একটি কোরআনুল কারীমের পারা থেকে আলোচনা শুনে থাকি। আজ আমরা কোরআনুল কারীমের অন্যতম পারা 8 নম্বর পারা থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হাফেজ মাওলানা লুৎফুর রহমান, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। প্রিয় দর্শক, মাহে রমাদান কুরআনুল কারীম নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মৌসুম দিয়েছেন, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হরফ তেলাওয়াত করলে 70টি হরফ তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় উত্তোলন করে দেয়। আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করি, কিন্তু কুরআনুল কারীমের মর্ম অর্থ আমরা অনেকেই জানি না। আজ আমরা কুরআনুল কারীমের 8ম পারায় যে ব্যাখ্যা রয়েছে, যে ঘটনা রয়েছে, যে শিক্ষা রয়েছে, মুহতারামের কাছ থেকে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম, কুরআনুল কারীমের 8ম পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি দিক নির্দেশনা রেখে দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমান নাফিআন কামিলান ওয়া রিজকান হালালান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আলহামদুলিল্লাহ, কুরআনুল কারীমের 8 নম্বর পারা একটি গুরুত্বপূর্ণ পারা। এই পারার মধ্যে সূরা আনাম এবং সূরা আরাফের অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। প্রথমে হচ্ছে কুরআনুল কারীম আমরা বুঝে পড়ার চেষ্টা করব। কুরআনুল কারীম যদি বুঝে না পড়ি, শুধুমাত্র তেলাওয়াত করি, সওয়াব হবে, কিন্তু যেভাবে প্রত্যাশিত ফলাফল আমরা করি সেই ফলাফল আমরা পাবো না। পাবে না সমাজ, পাবে না দেশবাসী, পাবে না আমি, পাবে না আমার ফ্যামিলিবর্গ, যদি আমরা কুরআনুল কারীম বুঝে না পড়ি। সেজন্য কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন শুধুমাত্র তেলাওয়াত না, তেলাওয়াতের পাশাপাশি কুরআনুল কারীম তেলাওয়াত তো করবই, বুঝবো, শুনবো, আমল করবো, প্রচার করবো। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে কুরআনুল কারীম আমাদের উপর অবতীর্ণ করেছেন সে উদ্দেশ্য সফল হবে। অন্যথা শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিই, তাহলে কুরআনুল কারীম তেলাওয়াতের যে হক, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতি, এটা নিশ্চয়ই হবে না। অনেকে দেখা যায় কুরআনুল কারীম মাহে রমাদান আসলে তেলাওয়াত করে, তাকে সাজিয়ে, এটা খুব বেশি উপকৃত হবেন না। কুরআনুল কারীমের টাচে থাকতে হবে সবসময়ের জন্য, কোরআনের সংস্পর্শে থাকতে হবে অলওয়েজ। আল্লাহর 30 দিন 365 দিন বছরে, জীবনের সকল ক্ষেত্রে, সকল বিভাগে। এটা সিজনারি আপনি আসবেন, কুরআনুল কারীমের কিছু কথা শুনবেন, কিছু আমল করেন, খুব বেশি আপনি আমূল পরিবর্তন হবে এই সুযোগটা খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা এতটাই শক্ত, এতটাই বধির, এতটাই তারা কঠিন প্রকৃতির, আমি যদি তাদের উপরে ফেরেশতা নাজিল করি, ওয়াকাল্লামাহুমুল মাউতা, মৃত্যু ব্যক্তি যদি তাদের সামনে এসে কথা বলে, ওয়াহাশরনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু, এবং তাদের সামনে সব কিছু যদি আমি একত্রিত করি। আরেক জায়গায় বলা হয়েছে যে স্বর্ণ রৌপ্য সব একত্রিত করলেও তারা ঈমান আনয়ন করবে না। আল্লাহ যাকে ঈমান আনয়ন করার ব্যবস্থা করে দেবেন, তৌফিক দেবেন, সে ছাড়া আর কেউ এই ঈমান আনার সুযোগ নাই, যত তার উপরে যাকে চাক্ষুষ দেখা না কেন। দেখুন, আপনি আমাদেরকে, আমরা এই যে এত কিছু আল্লাহ দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, এত কিছু, তারপর আমরা আল্লাহকে চিনতে সক্ষম হইনি। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এটা ঠিক না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়ায় খাদ্য সামগ্রী যা খাবে, পশু জবাই করার ক্ষেত্রে ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমরা আল্লাহ নামে জবাই করবে। কারণ অমুসলিমরা দেবদেবীর নামে জবাই করে, আর আমরা জবাই করব আল্লাহ পাকের নামে। ওমা লাকুম আল্লাহ তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, যে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো দেবদেবীর নামে যদি জবাই করা হয়, সেটা মুসলমানদের খাওয়া হারাম স্পষ্টভাবে। তবে কোনো মুসলমান যদি জবাই করার সময় আল্লাহর নাম ভুলে যায়,
ভুলে যায় তাহলে সেটা সমস্যা নাই, কারণ প্রত্যেকটা মুমিনের মধ্যে আল্লাহ রয়েছে, আমার সব কাজ আল্লাহই। অনেক সময় দেখা যায় মুসলমানরা বিধর্মীয় কষাই দিয়ে অনেক সময় প্রাণী জবাই করে থাকে, এক্ষেত্রে এই প্রাণীর গোশত খাওয়া হালাল হবে কিনা? না, যদি এই জবর করে থাকে অন্য কোনো অমুসলিম এবং সে আল্লাহর নামও নেয়নি, এটা তার জন্য এটা গুনাহের কাজ হবে। তবে এখানে দুটি মাসালা রয়েছে, একটি হচ্ছে হারাম হলো দেবদেবীর নামে, দেবদেবীর নামে যদি কোনো কিছু জবাই করা হয় সেটা, আর কোনো কিছুই জবাই করলো না, কোনো কিছু বললো না, অমুসলিম দিল জবাই করলো বিসমিল্লাহ, এটা মাকরু হবে। অনেকে বলছেন তার চেয়ে একটু বড় গুনাহ হবে। তবে আমরা খেয়াল রাখবো যে এমন সব মানুষের কাছ থেকে গোশত খাইতে যে মুসলমান অন্তত জবাই করার ন্যূনতম কাটিসিটা মেনটেন করে চলে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার করে বলছেন। আর ওয়াদারু যাহিরুল ইসমা বাতিনা, আল্লাহ পাক বলছেন প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সব ধরনের অপরাধ ছেড়ে দাও। গুনাহ আবার গুনাহ ইজ গুনাহ, পাপ ইজ পাপ, এটা সিং সিং। আপনাকে কোনোভাবেই এইটার মূল্যায়ন করতে পারবেন না যে রাতে বা দিনে প্রকাশ্য না, পাপ তো পাপই, পাপ ছেড়ে দিতে হবে, ছোট হোক বড় হোক, রাতে হোক দিনে হোক, সব ছেড়ে দিতে হবে। ওয়াদারু যাহিরুল ইসমা বাতিনা, প্রকাশ্য সব গুনাহ ছেড়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম, এই আল্লাহর কাছে রয়েছে সুখ শান্তি সমৃদ্ধি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ এবং জিনদেরকে সমবেত করবেন। একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটি ঘটনা কোরআন কারীম থেকে আমি বলছি, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিয়া, সেদিনকারে সব একত্রিত করবেন জিন এবং ইনসানদেরকে। একত্রিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মাশারাল জিন, হে জিন, ইনিস্তাকসারতুম মিনাল ইনস, তুমি কেন মানুষের আনুগত্য করেছিলে, কেন মানুষকে তুমি আনুগত্য করেছিলে, তোমাকে কেন আনুগত্য করে রাখা হয়েছিল, পরস্পর এত যোগ সাদৃশ্য কেন ছিল। আজকে আমি কথা বলবো বা একটু পরেই বলবো জিন বাবাদেরকে নিয়ে, জিন হুজুরদেরকে নিয়ে আমরা কথা বলবো। জি মোহতারাম, আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহ স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহ স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। জি মুহতারাম, আমরা শুনছিলাম যে আপনি জিন জাতি নিয়ে কথা বলছিলেন। জিন সম্প্রদায় এবং জিনদেরকে নিয়ে আমার বেশ কিছু স্টাডি রয়েছে আলহামদুলিল্লাহ, এবং এটা নিয়ে আমি একটু গবেষণা করার চেষ্টা করেছি। তো সেজন্য আমি এটা বলতেও অনেক সময় অনেক জায়গায় আমি বলে থাকি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে একত্রিত করবেন, বলবেন, জিজ্ঞাসা করবেন যে হে জিন সম্প্রদায়, তোমরা মানুষের সাথে এত সুসম্পর্ক কেন ছিল, মানুষদেরকে কেন আনুগত্য করে রাখলে, মানুষ তোমাদেরকে কেন আনুগত্য করে রেখেছে একজন অন্যের প্রতি। তখন তারা বলবে রব্বানা ইসতামতা বা'দুনা বিবাদু ওয়া বালাগনা আজরাল্লাযী আজ্জালতা লানা, আমরা একে অন্যের একটু সুযোগ সুবিধা নিয়েছিলাম। এই যে জিনদের কথা এসছে, জিন বশ করে, জিনকে বশ করে যারা জিনের বিভিন্ন তদবির করে, টাকা পয়সা নেয়, প্রতারণা করে, এই প্রতারণা করে, এটা খুবই জঘন্যতম অপরাধ এবং ইসলামের দৃষ্টিতে এটা খুব বড় ধরনের একটি গুনাহের কাজ। জিনের মাধ্যমে তদবির করানো, জিনের মাধ্যমে কাজকর্ম করা, এটা মুসলমানদের জায়েজ নেই। অনেক সময় দেখা যায় জিন বাবারা ফোন দিয়ে মানুষদেরকে বিভিন্ন রকমের প্রতারণা করে, ওটা তো প্রতারণা। হ্যাঁ, মান গাশা ফালাইসা মিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতারণা করবে সে আমার কি দলভুক্ত নয়। তো এখন খোটা দেওয়া বা তারপরে প্রতারণা করা, এগুলো খুবই গুনাহের কাজ। আচ্ছা, এখন জিনের বলবে যে আমরা এই মানুষের সাথে একটু ভাগাভাগি করে নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছি, মানুষের কাছে টাকা নিয়েছি, মানুষের কাছে বিভিন্নভাবে নিয়েছি। কিছু কাজ করা সম্ভব আর অধিকাংশই অসম্ভব। তো এই কাজগুলি যারা করে, জিন হুজুর, জিন বাবা, হ্যাঁ, এই জিনের দাদা, এরকম যারা করে, জিন যারা বশীভূত করে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন ক্বালান নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শাআল্লাহ, তোমরা এই জাহান্নামের মধ্যে ঢোকো, জাহান্নামে থাকো যতদিন আমি না বলি,
যতদিন আমার ইচ্ছা ততদিন তোমাদের এখানে জাহান্নামী থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন পরিষ্কার যে এই কাজটি করার কারণে জিনেরা মানুষেরা জাহান্নামে যাবে, যারা জিন দিয়ে ব্যবসা বাণিজ্য করে। ঠিক আছে, অর্থাৎ জিনের ব্যবসার একটা অবসান হোক, এটার জীবনে একটা খতম পর্যায়ে যাক, এটা আমরা চাই। অধিকাংশ মানুষ এখানে ভুয়া অথবা অসত্য বানাবার তারা এই কাজগুলি করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এভাবে করে তোমাদেরকে আমি বড় করেছি, এবং কি কি খাওয়া যাবে, গরু, তারপর গরুর উপকারিতা, গরুর দুধের কথা এসছে, মানে ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এমন কিছু বাদ রাখেনি যেটা অন্যের কাছে আনতে হবে। হ্যাঁ, বিশাল সমুদ্র, ঘাসের কথা বলেছেন, সবুজ ঘাসের কথা বলেছেন, তারপর দুধ, ঘাস খেলে দুধ বের হয় এটা বলা হয়েছে। মানে পুরো ট্যানারি অথবা মানে চামড়া শিল্প যেটাকে বোঝায়, এটার ব্যাপার কোরআন কারীমের অনেক জায়গায় বলা হয়েছে, এখানে বলা হয়েছে, আজকের এখানেও বিভিন্ন আয়াতে বলা হয়েছে, তিনের কথা বলা হয়েছে, জাইতুনের কথা বলা হয়েছে। এভাবে করে অনেক পশু পাখিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এবং আল্লাহ পাকের কথা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা একটি, সেটা হচ্ছে যে তোমরা এতিমদের সম্পদ গ্রাস করবে না, তাদের সম্পদের কাছেও যাবে না। এতিম যারা রয়েছে তার যত কোটি টাকার মালিক থাকুক, যত ভালো ভালো সম্পদের মালিক থাকুক, ভালো জায়গার মালিক থাকুক, ভালো দোকানের মালিক, কিন্তু তুমি সেটা গ্রাস করার চিন্তা তো দূরে কথা, তার কাছেও ধারে কাছেও চিন্তা করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দিনের ব্যাপারে যারা পার্থক্য সৃষ্টি করে, দিনকে যারা বিভিন্নভাবে খণ্ড বিখণ্ড করে, পাগড়ি দিয়ে, টুপি দিয়ে, তরিকা দিয়ে, বিভিন্ন সিলসিলার মাধ্যমে, নানানভাবে সবকের মাধ্যমে যারা আলাদা করবে, সঠিক ইসলাম থেকে যারা বিভিন্ন লোভ লালসার মাধ্যমে, লোভনীয় মানে অফারের মাধ্যমে যারা এই কাজগুলি করবে, তাদের জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা কোনোভাবেই করা যাবে না, কারণ মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, তুমি যে একটা ভালো কাজ করো 10টা নেকি পাবে। সুবহানাল্লাহ, একটা আমি ভালো কাজ করলে 10টা নেকি। আমি ভালো কাজ করতে পারলাম না, বাট আমার মন আছে, আমার হৃদয় আছে, ভালো চিন্তা আমি লালন পালন করছি মাথায়, সেই চিন্তার কারণে আল্লাহ সওয়াব দেবেন। সেই জন্য আমরা সবসময় যেন পজিটিভ চিন্তা নিয়ে ঘুরি, আমাদের চিন্তা যেন নেগেটিভ না হয়, মানুষের উপকারের জন্য যেন হয়, ইসলামের উপকারে, দেশ জাতির কল্যাণের জন্য না হয়, কোনো মানুষ যেন ক্ষতির কারণ না হয়। আমাদের পাঞ্জাবি দিয়ে ইসলামকে আলাদা করছে, এক বোতাম সেভাবেই করেছে, এটা নিষেধ। কোনোভাবেই এটা করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার জীবন এইভাবেই তুমি পরিচালনা করো। কি বলিনা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার বান্দা, তুমি বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটা আল্লাহর জন্য, এটা তুমি বলো। এখন আমার তো নামাজ নেই, আমি তো নামাজ মাঝে মাঝে পড়েছি না, ইন্না সলাতি কেমনে করি, অনুসুকি, আমি তো কোরবানি দিই না। বহুত মানুষ আছে কোরবানি দেয় না, কোরবানি হয় না। অনেক মানুষ আছে কোরবানি দেয়, কোরবানি ত্যাগ কি দীক্ষা, এই একটা অর্থ। আর এমনি অরিজিনাল কোরবানি অনেকে দেয়, সেটা দেখবেন মানুষের সম্মানের জন্য, ইজ্জতের জন্য, মানুষের উপস্থাপন করার জন্য এটা দেয়। কোরবানি না দিলে আমাকে মানুষ কি বলবে, হ্যাঁ, এটা জায়েজ নাই। মোহতারাম, ছোট্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে কোরআনুল কারীমের আজকে আমরা ব্যাখ্যা শুনতেছি, ব্যাখ্যামূলক চমৎকার অনুষ্ঠান। এই যে আজ আমাদের সমাজে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল হচ্ছে, এর দ্বারা কোরআনুল কারীমের প্রসার এবং প্রচার মানে কতটুক হচ্ছে, এবং এর মধ্যে দেখা গেছে এক শ্রেণীর মানুষ বলতেছে, কোরআনের নামে অপব্যাখ্যা দিতেছে, যে সূরা ফাতিহা ঠিক মতন পারে না, অর্থ জানে না, শুদ্ধ মতন পড়তে পারে না। বিষয়টা হলো আমাদের সমাজের উল্টা, একজন ইঞ্জিনিয়ার ভুল ধরবে, একজন ডাক্তার ভুল ধরবে। এখন আমি আলেম হয়ে আমি ইঞ্জিনিয়ার বলি যে এই আর্কিটেক্ট এভাবে হয়নি, একজন ডাক্তারকে খবরদারি করে যে আপনি এই ওষুধ লেখেন, তো ঠিক না। এটা একজন আলেমই বলতে পারেন কে সঠিক ব্যাখ্যা দিল, কে ব্যাখ্যা দিল না। এবং ইসলাম মধ্যে কি কি আছে, রাজনীতি আছে না সমাজনীতি আছে না নাই, এটা আলেম ওলামারাই বলবেন, আর আপনি পইরা বলতে পারেন, কিন্তু আপনি কমেন্টস করতে পারেন না এটা। আর এক শ্রেণীর মানুষ এই কোরআন সুন্নাহর কথা বললে অন্যজনের গায়ে জ্বলে কেন জানেন? যে মানুষ, শয়তান কিন্তু আজান দিলে দৌড়ায়, আর জিনেরা কোরআন ভয় পায়। তো এই জিন্নাত ওয়ান নাস, এখন মানুষের মধ্যে জিন আছে, অন্নাস আছে, মানে শয়তান আছে। এদের এক শ্রেণীর মানুষ আছে যে আল্লাহু আকবার আজান দিলে দেখবেন কপালটা ঘুষাই হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, সিগারেট এখন ছাড়তে চায় না। আর শ্রেণীর মানুষ আছে যেমন এরাও এরকম, এটা মানে হচ্ছে জিন ইনসানের। আমরা আপনার কাছে বাকি কথাগুলো শুনছি, আমরা নিচে ছোট্ট একটি বিরতি। রাইট। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান BRB নিবেদিত তারাবিকে জানুন।
পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। মোহতারাম, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, যে আপনি কোরআন কারীমের 8ম পারা থেকে আমাদের আলোচনা শোনাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে। সূরা আরাফ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনা কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। যে এই কোরআন কারীমের মধ্যে কোনো বক্রতা রাখি না, আওয়াজান কাইয়িমা, কোনো বক্রতা আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি, এবং এটা আপনাকে বক্ষকে ভারী করেনি, এবং আপনার মাজা ভেঙে যাবে। মাজা মানে এই কোরআনুল কারীম পালন করতে গিয়ে, প্রচার করতে গিয়ে আপনার নানা ধরনের জটিলতা না, এর মধ্যে কোনো বক্রতা নাই, এর মধ্যে রয়েছে সহজ সরল, এবং এর মধ্যে কোনোভাবেই এই কোরআনের মধ্যে কোনো বক্রতা আপনি খুঁজে পাবেন না। এখানে কোনো জটিলতা নাই, এখানে সব কিছু সহজ করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ তোমাদেরকে যে সমস্ত যা দিয়েছেন তা তুমি ইত্তেবা করো, সেটাই গ্রহণ করো, আর কখনোই শয়তান বা শয়তান রূপী মানুষের কোনো নেতারও তোমরা কি করো না, আনুগত্য করো না, অনুগত করো না। কারণ কিয়ামতের দিন তোমার এই সব পাপ এগুলো সব মাপা হবে, আমল নামা দেওয়া হবে। আমাদের দেশে অনেক সময় বলেছেন আমার আদর্শ অমুক নেতার আদর্শ, কিন্তু আমাদের আদর্শ তবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর একটা হচ্ছে কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে আমার হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন নিবেন এবং ওজন দিবেন, মাপবেন। সেটা আল্লাহ কিভাবে করবেন সেটা আল্লাহ পাক আমাদেরকে চলমান দৃশ্যমান একটি দৃশ্য দিয়ে বুঝিয়েছেন, যে তোমরা দেখো পাপ পুণ্যর মতনই তোমাদের মাপা হবে। যেমন স্বর্ণ থেকে শুরু করে যা কিছু তোমরা যেভাবে পালাপত্র দিয়ে মাপো, তোমাদের ওইরকম ওয়েট করা হবে, মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হবে। সেজন্য আল্লাহ পাক বলছেন যে যার আমলনামা ভারী হবে সে জান্নাতে যাবে, যা আমলনামা হালকা হয়ে যাবে সে জাহান্নামে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। শয়তানকে বানানোর যে ইতিহাস, শয়তান হওয়ার ইতিহাস, শয়তান গৌরব হওয়ার ইতিহাস, সবটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা বাকারা, সূরা আরাফ এবং আরো অন্যান্য সূরার মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন। মোহতারাম, আপনি চমৎকারভাবে কোরআন কারীমের 8ম পারা থেকে গুরুত্বপূর্ণ মেসেজগুলো, ঘটনাগুলো এবং সমসাময়িক অনেকগুলো তথ্য আমাদেরকে দিয়েছেন, আমাদের দর্শকদেরকে জানিয়েছেন। আপনাকে মোবারকবাদ এবং ধন্যবাদ। আল্লাহ তাআলা আজকে যে আয়াত এবং যে পারা থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমিন আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারেই অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।